শুরু করছি আজকের গল্প, যাত্রা থেকে ফেরার সময়। 90 দশকের কিছু বছর ধরে শহরতলি তথা গ্রাম বাংলায় মানুষের এন্টারটেনের একটা বড় মাধ্যম ছিল যাত্রাপালা। মানুষ দল বেঁধে যাত্রা শুনত এবং দেখত। সেরকমই এক যাত্রা দেখার ঘটনা আজ আমি বলবো। যাত্রাপালা সেই সমস্ত গ্রামে অনুষ্ঠিত হতো যে গ্রামে কেবলই ধনী লোকেদের বাস। বিভিন্ন পূজা অনুষ্ঠান উপলক্ষে রাতের পর রাত যাত্রা অনুষ্ঠান হতো, আর সেই দেখারই ঢল নামত সেই পাড়ায়। অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন দেখতে আসতো সেই যাত্রাপালা। তেমনই একদিন এক গ্রামের সমস্ত ছেলেরা সকাল থেকেই রেডি যে আজ রাত্রে তারা যাত্রা শুনতে যাবে জলপল্লী গ্রামে। একটা গ্রাম থেকে অনেক লোকই যাত্রা শুনতে যেত নিজেদের বন্ধুদের সঙ্গে একটা গ্রুপ তৈরি করে। বয়স্ক মানুষরা আলাদাভাবে যেত। তো সেই ইয়াং ছেলেদের গ্রুপের মধ্যে কথাবার্তা এবং আলোচনা হয়ে গেল যে তারা ঠিক 8টার সময় যাত্রা শুনতে বেরোবে। সবাইকার কাছেই সাইকেল রয়েছে, তো সাইকেলে করেই তারা যাবে। তো কথা মতো যারা যাবে তাদের সঙ্গে কথাবার্তা হয়ে নিজের বাড়িতে ফিরল এবং রাতের খাবার খেয়ে ফেলল সকাল সকাল। তারপর পুটলির মধ্যে কিছুটা মুড়ি বাতাসা বেঁধে নিয়ে, এবং ইয়াং ছেলেদের মধ্যে অনেকেই তামাক এবং বিড়ির নেশা করত, তো সেই সমস্ত গুছিয়ে নিয়ে তারা রওনা দিল। 4টে সাইকেল এবং লোক আছে 7 জন, মানে একটা সাইকেল ছাড়া প্রত্যেকটা সাইকেলই 2 জন করে লোক ছিল। তো সাইকেল চলতে থাকলো এবং তার সঙ্গে বিড়ির টান আর হইহট্টগোল, এবং সেখানে গিয়ে কীরকম যাত্রাপালা হতে পারে সেই সব আলোচনা। হই হই করতে করতে সাইকেল চলতে থাকলো রাতের অন্ধকারে। কিছুটা রাস্তা যাওয়ার পরই আর একটা সাইকেলের লোকজন দেখে ওরা ইশারা করতে লাগলো। ইশারা এই জন্যই করতে লাগলো কারণ সাইকেল তো অনেকই যাচ্ছে, কিন্তু সেই ছেলেটা তাদের গ্রামেরই। আসলে সেও তাদেরই এক বন্ধু, কিন্তু সে তো যাব না বলেছিল। তো হঠাৎ করেই এদের গ্রুপ থেকে একজন হাঁক দিয়ে বলল, কিরে পল্টু, তুই তো বলেছিলিস যাবি না, তুই বেরিয়ে এলি যে? ওই দিক থেকে ছেলেটি এক মুখ হাসি হেসে বলল, আসলে যেতাম না বুঝলি, কিন্তু মা বললো যা, মাসির বাড়ি একটু ঘুরেও আসবি, অনেকদিন যাসনি। এদিকে ছেলেরা হো হো করে হেসে উঠল। আচ্ছা, তোর মাসির বাড়ি যদি আমরা চলে যাই, তারপর গিয়ে খাবারের ভাগ বসাই, সেই জন্যই বলিসনি তো? আরে না না, তোরা যে কি বলিস না। চল চল চল, যাত্রা শুনেছি খুব ভালো হবে বুঝলি, সব কলকাতার আর্টিস্ট। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল। এইভাবে সাইকেল এগিয়ে চলল। জলপল্লী গ্রামে ঢোকার আগেই হঠাৎ করে ওদিক থেকে পল্টু বলে উঠল, এই তোরা এগিয়ে যা বুঝলি, আমি সাইকেলটা মাসির বাড়ি রেখে দিয়ে আসি, আর তারপর গিয়ে ওখানে দেখা করছি। এরা সবাই বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই আয়। বন্ধুরা সব বেরিয়ে গেল। পল্টু সাইকেল থেকে নেমে সাইকেলটা নিয়ে টুকটুক করে মাসির বাড়ির দিকে যেতে লাগলো। গ্রাম যেন শূন্য হয়ে গেছে, কারণ প্রত্যেকটা লোকই এখন যাত্রা তলায়। পল্টু সাইকেলের স্ট্যান্ড দিয়ে মাসির বাড়ির মেন দরজা থেকে মাসিকে হাঁক দিতে লাগলো, মাসি, হ্যাঁ আই পল্টু, বলছি দরজাটা খোলো মাসি। কিছুক্ষণ ডাকাডাকির পরেও যখন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, পল্টুর মনটা ভেঙে গেল। সে সাইকেলটা রেখে চুপ করে দাঁড়িয়েছিল। ওইদিকে মাইকের হালকা হালকা আওয়াজ সে শুনতে পাচ্ছে, যাত্রা প্রায় শুরু হওয়ার মুখে। পল্টু কী করবে বুঝতে না পেরে সাইকেলটা নিয়ে আবার যাত্রার দিকে যেতে লাগলো। সেই সময় ভিতর থেকে আর একটা আওয়াজ এলো, পল্টু আবার বাইরে থেকে বলল,
আর মেশো, আমি পল্টু, আমি। দাঁড়া, আসছি, দাঁড়া। কিছুক্ষণ পর দরজা খুলল। ভিতর থেকে একজন বয়স্ক লোক পল্টুর দিকে তাকাতেই হেসে বলল, কি রে, একবার খবর দিবি তো? আমারও দাঁড়িয়ে শরীর খুব খারাপ। তোর মাসি তো তোর দাদুর বাড়ি গেছে, আর তোর দাদা ভাইরাও গেছে। আর সাইকেলটা রেখে দে, যাত্রা শুনে তখন নিয়ে যাস। আমার শরীর খুব খারাপ, বুঝলি? রাখ, ভিতরে নিয়ে আয়। পল্টু সাইকেলটা নিয়ে ভিতরে ঢুকল। সাইকেল স্ট্যান্ড দিয়ে সে বলল, যাত্রা শেষ হলে এসে নিয়ে যাবো মেশো, আর তুমি শুয়ে পড়ো, বুঝলে? এই বলে সে বেরিয়ে এলো। সেই বছর যাত্রাটা হয়েছিল খুব সুন্দর। মানুষের মুখে মুখে সেই যাত্রার কথা। যাত্রা যখন শেষ হলো তখন রাত প্রায় 12টা। পল্টু এবং তার বন্ধুবান্ধব একসাথে যাত্রা দেখে ফেরার সময় পল্টু বলল, আর তোরা এগিয়ে যা, আমি সাইকেল নিয়ে আসছি। বন্ধুবান্ধবরা এগিয়ে গেল। পল্টু তার মাসির বাড়ির দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে আবার সে ডাকাডাকি শুরু করল। বয়স্ক মেশো অনেকক্ষণ পর উঠে এসে দরজা খুলে দিল। পল্টু ধীরে ধীরে সাইকেলটা বের করে মেশোকে টাটা দিয়ে বেরিয়ে গেল। মেন রোডে উঠতেই পল্টু দেখল যে মেন রোড পুরো ফাঁকা। তার সাইকেল বার করতে এবং মেশোকে ওঠাতে এতটাই লেট হয়ে গেছে যে যাত্রা শুনে যারা বাড়ি যাচ্ছিল তারা মোটামুটি অনেকটা দূরে এগিয়ে গেছে। পল্টু যেহেতু রাত হয়ে গেছে তাই সে ভাবলো বেশি লেট না করে সাইকেলটা একটু জোরে চালিয়ে নিয়ে যেতে হবে। সে সাইকেলে উঠেই জোরে প্যাডেল করতে লাগলো। সাইকেলে প্যাডেল করে কিছুটা দূর আসতেই সে দেখল দূরে একজন কেউ তার দিকে এগিয়ে আসছে। সে ভাবল, ওদিক থেকে লোক এদিকে আসছে কেন রে বাবা? এদিক থেকে লোক তো ওদিকে যাবে, কে জানে, রাতের বেলা মাথা খারাপ হয়ে গেছে। কিছু দূর এগোতেই সে বুঝতে পারল সেটা লোক না, একজন ভদ্র মহিলা, বয়স্ক। আর একটু দূর এগোতেই সে দেখতে পেল যে সে তার পরিচিতা। সে সাইকেলটা ব্রেক কষে নেমে পড়ল। দূর থেকে তার মাসি তার সামনে এসে দাঁড়ালো। পল্টু বলল, হ্যাঁ মাসি, তুমি এত রাত্রে হেঁটে হেঁটে এদিকে আসছো যে? মাসি কিছু না বলে তার সামনে এগিয়ে এলো। তারপর মিষ্টি হেসে বলল, ওমা পল্টু, কোথায় ছিলিস রে বাপ? এই তো যাত্রা শুনতে এসেছিলাম, তোমাকে তো বাড়ি থেকে ডেকে ডেকে আলা, তুমি তো দরজা খুলছো না। তারপর মেশো খুললো, এই সাইকেলটা রেখেছিলাম বাড়িতে। যাত্রা শেষ হলো, বাড়ি ফিরছি। তুমি তো দাদুর বাড়িতে ছিলে, এখন এত রাত্রে? ও আর বলিস না, আমিও তো যাত্রা শুনতে এসেছিলাম রে। দেখ না তোর দাদারা যে কোথায় চলে গেল, আমি এখন এই সাইকেলের জন্য দাঁড়িয়ে রয়েছি। ওরা আসছে না দেখে আমি ভাবলাম পা চালিয়ে বাড়ি ফিরে যাই তোর মেশোর কাছে। ও, দাদারা তোমাকে ফেলে রেখে চলে গেল? কেমন ব্যাগ গেলে গো মাসি? সেই তো রে, কি বলি বলতো? তা আমি পৌঁছে দিচ্ছি, বলো ওই মেশোর বাড়ি যাবে না দাদুর বাড়ি যাবে? আমি তো দাদুর বাড়ি গেলেই ভালো হয়, কারণ ওখানেই তো সব পোশাক আশাক রয়েছে। কাল সকালেই ফিরে আসবো। তুই বল না, কাজ কর, তুই পারবি বাবা? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি চড়ো তো আমার এই সাইকেলের পিছনে বসো। পল্টু মাসিকে তার সাইকেলের পিছনের কেরিয়ারে উঠতে বলল। তারপর মাসিকে নিয়ে সে সাইকেল চালাতে শুরু করলো। পল্টু মাঝে মধ্যেই মাসির সাথে গল্প করতে চাইল, এটা সেটা প্রশ্ন করতে থাকলো। কিন্তু মাসি সাইকেলে ওঠার পর থেকেই আর কোনো কথার উত্তর দিচ্ছিল না। পল্টু মাঝে মধ্যেই অবাক হয়ে যাচ্ছিল। সে পিছন ফিরে দেখছিল যে মাসি সত্যি বসে রয়েছে তো না সাইকেল থেকে পড়ে গেল, কোনো আওয়াজ পাচ্ছি না কেন। তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে মাসি চেঁচিয়ে উঠল, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া দাঁড়া। পল্টু
হপচকে গিয়ে তাড়াতাড়ি করে সাইকেলের ব্রেক কষে সাইকেলটা দাঁড় করিয়ে দিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুটা দূরেই একটা বাগান রয়েছে। ওই অন্ধকারের মধ্যেই বোঝা গেল বাগানের পাশে একটা বড় পুকুরও রয়েছে। পল্টু ফেলফেলিয়ে মাসির দিকে তাকিয়ে বলল, এই কি গো মাসি, এই পুকুর পাড়ে কি করবে এখন? মাসি কিছুক্ষণ পর এক অমানসিক হাসি হেসে বলল, এই বলি হঠাৎ করে তার মনে হলো যে তার সঙ্গে আসা সেই মহিলাটা, যাকে সে এতক্ষণ মাসি ভাবছিল, সে একটা হাওয়ার মধ্যে কোথায় মিশে গেল। তারপর সে বুঝতে পারল যে তার সাইকেলের কিছুটা দূরে একটা গরু তার দিকে টুকটুক করে আসতে লাগলো। কিন্তু সেই আওয়াজ তার বুকের ধরফরানি এতটাই বাড়িয়ে দিয়েছে, সে সাইকেলের উপর না উঠে সাইকেলটাকে হাতে করে নিয়ে একসঙ্গে দৌড়তে শুরু করলো এবং মাঝে মধ্যেই পিছু ফিরে দেখল যে গরুটা তার দিকেই এগিয়ে আসছে এবং ধীরে ধীরে সেই গরুটা আকারে বড় হচ্ছে। পল্টু এরকম দৃশ্য আগে কখনো দেখেনি। তার মুখ চোখ বিকৃত হয়ে গেছে। সে দৌড়াতে থাকলো এবং মাঝে মধ্যেই ফিরে তাকাতে থাকলো এবং এইভাবে করতে করতে কিছুটা দূর গিয়ে সেই সাইকেল সমেত হুড়মুড়ি পড়ল। সেখানে পড়ে সে গো গো করে ডাকতে শুরু করল। তার কিছুটা দূরেই একটা কালভার্টে কিছু ছেলেপুলে কে ওখানে, কে কে ওখানে, কারা, কে কে ভাই, কারা করতে করতে এগিয়ে আসতে লাগলো। তারাই পল্টুর আওয়াজ শুনে এগিয়ে এসে পল্টুকে ঘুরিয়ে দেখে সে কাতলা মাছের মতো ছটফট করছে। ছেলেগুলোর কাছে একটু জল ছিল। তারা তার হাতে মুখে জল দিয়ে তাকে বসালো। বসানোর অনেকক্ষণ পর পল্টুর যেন জ্ঞান ফিরল। সে চোখ খুলে দেখল তার সামনে 4-5 জন ছেলে বসে রয়েছে এবং সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারল ছেলেগুলো তার চেনা, আর কেউ নয়, তারা তার বন্ধুই, পাড়ার ছেলে। সে বলল, ভাই খুব ভয় পেয়েছি রে, ওইখানে আমার মাসি। এই বলে পল্টু কাঁদতে শুরু করলো। ছেলেগুলো তার হাতে পায়ে হাত দিয়ে বলল, চুপ কর, আরে তোকে বলেছিলাম তো আমাদের সঙ্গে চল, তুই বললি না মাসির বাড়ি সাইকেল রাখবি। সাইকেল কি আমাদের চুরি হয়ে গেছে? তুই বললি আমাদেরকে এগিয়ে যেতে, তুই আসছিস না দেখি আমরা খুব ধীরে ধীরেই সাইকেল চালাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে তুই যদি পিছিয়ে পড়িস, তাই এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর বলিস না, আমি তো ফিরছিলাম, কিন্তু ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, তুই চুপ কর। এই ভেটা, তুই পল্টু সাইকেলটা চালা, পল্টুকে চাপিয়ে নে, যা হওয়ার তা হয়ে গেছে, বাড়ি গিয়ে শুনবো। চল পল্টু চল। এই বলে ছেলেগুলো যে যা সাইকেল নিয়ে পল্টুকে চাপিয়ে নিয়ে ফিরতে লাগলো। তারা আস্তে আস্তে পল্টুর দিকে তাকিয়ে একটা কথাই বলেছিল, এই রাতের বেলা কোথায় কি আছে তার ঠিক নেই। শোন রে, রাতের বেলা যখন কোথাও যাবি একসাথে যাওয়াটাই ভালো। একা একা কিছু করতে গেলে ওদের খপ্পরে তো পড়বি। এই আলোচনা করতে করতে ওরা ফিরল। বাড়ি ফিরে তারা শুনেছিল পল্টুর মুখে সেই কাহিনী, কিভাবে এক অভিশপ্ত অশরীরী তার মাসির রূপ ধারণ করে তার কাছে এসেছিল। শুনছিলেন আজকের গল্প যাত্রা দেখে ফেরার সময়। এরকমই গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।